আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন আমার, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া যে আমরা আবারও লাইভে চলে আসলাম। আজকে অনেক 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 গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস নিয়ে আমরা আবারও হাজির হয়ে গেলাম। দেখতে দেখতে কিন্তু আমাদের নিবন্ধনের ডেট দিয়ে দিয়েছে। নিবন্ধন পরীক্ষা 30 এবং 31 ডিসেম্বর হয়ে যাবে। সো নিবন্ধন পরীক্ষাকে সামনে রেখে আমরা যেন নিবন্ধন পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পেতে পারি অথবা সর্বোচ্চ কমেন্ট পেতে পারি, সেই জন্য আমি আয়োজন করেছি আপনাদের জন্য বিগত বছরের প্রশ্ন সলভের অ্যামেজিং ক্লাস। আপনারা জানেন যে প্রতি বছর বিগত বছরের প্রশ্ন থেকে প্রতি বছর বিগত বছরের প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন হুবহু রিপিট হয় বা কমন আসে। গবেষণা করে দেখা যায় প্রায় 60-70% প্রশ্ন হুবহু কমন পাওয়া যায়। ঠিক আছে না ইনশাল্লাহ? এই জন্য আমি আপনাদের জন্য আয়োজন করেছি বিগত বছরের প্রশ্ন সলভ ক্লাস। এবং আপনারা হয়তো খেয়াল করেছেন যে সারা বাংলাদেশে আমি একমাত্র ট্রাই করছি যাতে প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরের প্রত্যেকটা আশা রাখবো যে একজন ভাই বোনও এই ক্লাস মিস করবেন না। যারা নিবন্ধনের আবেদন করেছেন এমন একজন ভাই বোনও মিস করবেন না। এবং এটা আমি আপনাদেরকে সবসময় বুঝিয়ে থাকি, শুধু নিবন্ধনের ভাই বোনরাই ক্লাস করবেন ব্যাপারটা এমন না। বরং যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, বিসিএস দিবেন অথবা যে কোনো গভর্নমেন্ট পরীক্ষা দিবেন, তাদের সবার জন্য আজকের ক্লাস গুরুত্বপূর্ণ। কেন? কারণ সেম প্রশ্নগুলি বিসিএসে আসে, প্রাইমারিতে আসে, ব্যাংকে আসে, নিবন্ধনে আসে। এবং আমি প্রতিদিন আপনাদেরকে এগুলি দেখাচ্ছি যে ভাইয়া দেখেন এই প্রশ্নটাই নিবন্ধনে আসছিল, আবার এটাই প্রাইমারিতে আসছে, আবার এটাই ব্যাংকেও আসছে। ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য সবাই আজকে ক্লাসটাতে জয়েন করবেন, সবাই খাতা কলম নিয়ে বসবেন এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার মেনশন করে দিবেন। কারণ আপনার পরিচিত অনেক ভাই বোন আছে যারা নিবন্ধনে আবেদন করেছে বা প্রাইমারি পরীক্ষা দিবে বা বিসিএস পরীক্ষা দিবে, এমন যারা রয়েছে এমন সবাইকে আপনারা মেহেরবানি করে শেয়ার দিয়ে দেন বা মেনশন দিয়ে দেন। কারণ যত দ্রুত আমাদের ক্লাসটাতে পার্টিসিপেন্টরা চলে আসবে, আমাদের ভাই বোনরা চলে আসবে, আমরা তত দ্রুত কিন্তু ক্লাসটা শুরু করতে পারবো। এই জন্য সবার প্রতি অনেক বেশি আর্নেস্ট রিকোয়েস্ট রইল, প্রচুর পরিমাণে শেয়ার মেনশন করে দেন। যেহেতু আমরা পেজ থেকে ক্লাস নিচ্ছি, আগে আমি গ্রুপ থেকে ক্লাস নিতাম, সো আমাদের এই পেজের ব্যাপারে অনেকেই জানে না। ঠিক আছে না? সো আমাদের জব মেডিসিন পেজ থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি আসলে চেষ্টা করছি ইংরেজির বিগত বছরের যত প্রশ্ন আছে এগুলি সলভ করার জন্য। এবং এটা সবসময় ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ। আমাদের যখন আপনার হবে কি বলে নিবন্ধন সামনে যখন প্রাইমারি সার্কুলার দেবে, আমি চেষ্টা করবো প্রাইমারি বিগত বছরের সব প্রশ্ন সলভ করার। এবং অন্যান্য পরীক্ষার সময়ও যখন বিসিএস এর সার্কুলার দিবে, বিসিএস এর বিগত বছরের সব প্রশ্ন সলভ করার চেষ্টা করব। অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলি যদি আপনি ধরে ধরে মন দিয়ে সলভ করতে পারেন, তাহলে আপনার অনেকখানি প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ, অনেকখানি প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ? এবং আপনি বুঝতে পারবেন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কোন প্রশ্নগুলি বেশি আসে, কোনগুলি পড়া দরকার, কোনগুলি না পড়লেও চলবে, এটা আপনি একদম পুরোপুরি বুঝতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ? সো যারা চান যে ভাইয়া আমি খুব ভালো একটা প্রস্তুতি নিতে চাই, ঠিক আছে ইনশাল্লাহ, এবং ইংরেজির ভয় দূর করতে চাই, তারা অবশ্যই ক্লাসটা করবেন এবং অন্যদেরকেও উৎসাহিত করবেন এবং শেয়ার মেনশন দিয়ে দিবেন। আরেকটা গুড নিউজ জানাই দিচ্ছি, আমি মামিনুল স্যারকে রিকোয়েস্ট করেছি যে স্যার আপনিও বিগত বছরের প্রশ্ন সলভ ক্লাস শুরু করে দেন। হ্যাঁ, অর্থাৎ নিবন্ধনের বিগত বছরের যত ম্যাথ আছে ম্যাথগুলি স্যার আপনি একটু সলভ করে দেন, তাহলে আমাদের ভাই বোনদের জন্য উপকার হয়। তো আল্লাহ পাকের শুকরিয়া, স্যার এত ব্যস্ততার মধ্যেও রাজি হয়েছে। নিবন্ধনের বিগত বছরের যত ম্যাথমেটিক্স প্রবলেম মানে প্রশ্ন আছে, ম্যাথের যত প্রশ্ন আছে স্যার কিন্তু সলভ করে দিবে ইনশাল্লাহ। আমি স্যারকে বলেছি যে স্যার আমি যেমন এক একটা সাল করে শেষ করছি, আপনিও এক একটা সাল করে শেষ করেন অথবা টপিক ওয়াইজ শেষ করেন। মান নির্ণয় থেকে আসা নিবন্ধনের যত প্রশ্ন আছে সলভ করে দেন, উৎপাদক থেকে আসা বিগত বছরের যত প্রশ্ন আছে সলভ করে দেন। ঠিক আছে না ইনশাল্লাহ? সো স্যার কিন্তু রাজি হয়েছে আসলে আমার ক্লাসের উপস্থিতি দেখে। আমার ক্লাসে লাস্ট মনে হয় 450 স্টুডেন্ট ছিল প্রায়, তাই না? সো এই অ্যাক্টিভিটিটা যদি আমি স্যারকে রেগুলার দেখাইতে পারি তাহলে স্যার কিন্তু ক্লাস নেবে ইনশাল্লাহ। আপনারা যদি এটা দেখাইতে পারেন স্যারকে, তাহলে স্যার কিন্তু রেগুলার ক্লাস নেবে। সো এখনো পর্যন্ত যারা শেয়ার করেন নাই বা মেনশন দেন নাই, প্রচুর শেয়ার মেনশন করে দেন। আমিও কিন্তু অনেককে শেয়ার মেনশন করে দিয়েছি এই পর্যন্ত। সো আপনারাও প্রচুর শেয়ার মেনশন করে দেন যাতে স্যার ম্যাথ ক্লাস নিতে প্রস্তুত হয়ে যায়। ঠিক আছে না ইনশাল্লাহ? আপনাদের উপস্থিতি দেখে অথবা আপনাদের অ্যাক্টিভিটি দেখে যেন স্যার খুশি হয়ে যায়। ঠিক আছে না ইনশাল্লাহ? সো প্রচুর শেয়ার মেনশন করে দেন। আজকেও আমরা 400 বা 500 লাইভে নিয়ে আসবো, 400 বা 500 ভাই বোনদেরকে লাইভে নিয়ে আসবো। তাহলে কি হবে? হ্যাঁ, স্যার ম্যাথ ক্লাস শুরু করে দেবে খুব দ্রুত ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? তো সবাই শেয়ার করে দেন ইনশাল্লাহ। এখনো পর্যন্ত যারা শেয়ার করেন নাই সবাই শেয়ার করে দেন। আমরা এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ভাই বোন চলে এসেছেন। সবাই একটু খাতা কলম নিয়ে বসেন। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় যেগুলি আমি বলবো প্রত্যেকটা অপশন ধরে ধরে আপনারা নোট করবেন। কারণ কোন বিষয়টা যে পরীক্ষা চলে আসে সেটা কিন্তু আমি নিজেও জানি না। এই জন্য আপনারা অবশ্যই নোট করবেন। ঠিক আছে ইনশাল্লাহ? নোট করলে মনে থাকে। আপনি একটা নিরিবিলি রুমে বসেন,
ঠিক আছে ইনশাল্লাহ? পারলে রুমের দরজা লক করে দেন, লক করে দিয়ে বলেন যে আগামী 1 ঘন্টা আমাকে আর কেউ ডাক দিবা না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি বুঝতেছি না, আমার কথা কি বোঝা যাচ্ছে না? কঠিন কথা বলতেছি। যদি আমার কথা বুঝে থাকেন তাহলে প্রচুর শেয়ার মেনশন করে দেন, যাতে আমাদের লাইভে মিনিমাম 400 থেকে 500 ভাই বোন হয়ে যায়। মাথায় রাখবেন আজকের ক্লাস কিন্তু স্যার দেখতেছে, হ্যাঁ। সো স্যার এটা করতেছে যে যদি পার্টিসিপেন্ট ভালো থাকে তাহলে স্যার ব্যস্ততার মধ্যে ক্লাস নেবেন। ভালো হবে কিনা একটু কমেন্টে জানান। এভাবে ম্যাথের বিগত বছরে যত প্রশ্ন আছে নিবন্ধনের সব যদি সলভ করে দেয় ভালো হবে কিনা। এবং সামনে যখন প্রাইমারি আসবে, বিসিএস আসবে, আমি স্যারকে তখনও বলতে পারবো যে স্যার লাইভে কিন্তু অনেক ভাই বোন থাকে, আমি ওনাদেরকে বলে দিয়েছি আমাদের ভাই বোনরা কিন্তু লাইভে থাকে। সো আপনারা যদি অ্যাক্টিভিটি ভালো দেখাইতে পারেন স্যার কিন্তু বিসিএস এর প্রাইমারি সব প্রশ্ন সলভ করে দিবে। আর বিলিভ মি, আমি বারবার বলতেছি, আমি বুঝতেছি না, আমি প্রতিদিন বলি, দেখেন গবেষণা করে দেখা যায় যে বিগত বছরের প্রশ্ন থেকে প্রতি বছর মিনিমাম 60 থেকে 70% প্রশ্ন হুবহু কমন পাওয়া যায়। আর আমি তো এটা সাহসিকতার সাথে আল্লাহর উপর ভরসা রেখে প্রতিদিনই আপনাদেরকে বলি যে নিবন্ধনে 25 মার্ক ইংরেজিতে যদি আপনি বিগত বছরের সবগুলি প্রশ্ন ব্যাখ্যা সহকারে সলভ করেন, সেটা আমার সাথে হোক, আপনি বাসায় নিজে নিজে হোক, আপনি মিনিমাম 15 থেকে 20 পাবেন শুধু বিগত বছরের প্রশ্ন যদি আপনি ভালো মতো সলভ করতে পারেন। আর যেহেতু আপনারা সাধারণত কোনো বইতে প্রত্যেকটা অপশন ধরে ধরে ব্যাখ্যা করা নাই, সো চাইলে নিঃসন্দেহে আমার ক্লাসগুলি ডেডিকেটেডলি দেখতে পারেন, কারণ আমি প্রত্যেকটা অপশন ধরে ধরে পড়াই। এটা হচ্ছে আমার ক্লাসের একটা ভালো দিক, ঠিক আছে ইনশাল্লাহ? ভাই আপনারা কি আমার কথা বুঝতেছেন? ম্যাথ ক্লাস নিলে কি ভালো হবে ইনশাল্লাহ? একটু কমেন্টে জানাবেন। ম্যাথ ক্লাসগুলো যদি এভাবে সলভ করা হয়, বিগত বছরে যত ম্যাথ আছে নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, ভালো হবে না ইনশাল্লাহ? এবং স্যার বলেছেন যে টপিক ধরে ধরে করাবেন, মানে কথার কথা গড় থেকে আসা বিগত বছরে যত নিবন্ধনের প্রশ্ন সলভ করে দিবেন, উৎপাদক থেকে আসা, জ্যামিতি থেকে আসা, সবগুলি একসাথে করে স্যার সলভ করে দিবেন। এবং এই ব্যাপারে আমি বলেছি স্যার আমি আপনাকে সাহায্য করবো এবং আমি আপনাকে নিজে স্লাইড বানাই দিব যদি আপনি ক্লাস নেওয়ার সময় পান, ঠিক আছে ইনশাল্লাহ? তো স্যার কিন্তু আমাদের অ্যাক্টিভিটি খেয়াল করতেছে। আজকে কিন্তু স্যার আমাদের সাথে এইতে দেখছেন, এই যে আমি যেটা বলছিলাম, স্যার কিন্তু চলে আসছে। আপনারা যদি লাইভে বেশি পরিমাণে থাকেন, অ্যাক্টিভ থাকেন, তাহলে স্যার কিন্তু ক্লাস নেবে। আমি স্যারকে রিকোয়েস্ট করেছি স্যার সময় বের করে ক্লাস নেবে। সো আজকে মিনিমাম যেন 500 লাইভে থাকেন, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে স্যার কিন্তু ক্লাস নেবে ইনশাআল্লাহ। ওকে, চলেন আমরা শুরু করে দিই। আচ্ছা, অ্যালার্ট নিউজটা হচ্ছে ডিসেম্বরের 30 এবং 31 তারিখে 10টায় 17তম নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো রিকোয়েস্ট প্রিয় ভাই বোন আমার, জীবনের শেষ নিবন্ধন মনে করে মন দিয়ে পড়েন। আশা করি ইনশাআল্লাহ এবার আপনাদের চাকরিটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি আর মামিনুল স্যার তো আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করতেছি, ফ্রি ক্লাস নিচ্ছি আপনাদের জন্য, পেইড কোর্সের আয়োজন করেছি, অর্থাৎ যেভাবে খুশি আপনি পড়েন, ফ্রি ক্লাস করতে চাইলে করেন, পেইড করতে চাইলে করেন, কিন্তু পড়াশোনা করেন, সব রকমের ব্যবস্থা আমরা করেছি, ঠিক আছে না ইনশাল্লাহ? এই জন্য প্রচুর শেয়ার হইতে হবে, প্রচুর মেনশন হইতে হবে, এবং সবাই আপনারা আমাদেরকে একটু সাপোর্ট দিতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? সবাই একটু ক্লাসগুলি শেয়ার মেনশন করতে হবে, ঠিক আছে না ইনশাল্লাহ? এই যে আমাদের স্যার কিন্তু চলে এসেছে এবং কি বলেছে খেয়াল করেছেন? আপনাদের রেসপন্স ভালো থাকলে ম্যাথ ক্লাস শুরু করে দেবে স্যার ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাল্লাহ? অনেক ভালো হবে তাহলে ইনশাল্লাহ। হ্যাঁ, আরেকটা সবাই একটা কমপ্লেন করে থাকেন যে ভাইয়া ক্লাসগুলি আসলে সিরিয়ালি পাই না, অথবা ক্লাসগুলিতে হচ্ছে আমরা করে পাই না। তো আমি আমার প্রত্যেকটা ক্লাস, আমার যত ক্লাস আছে সবগুলি ক্লাস আমার আইডিতে আমি শেয়ার করে রাখি। সো আপনারা দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে যে আমার আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন, অথবা অবশ্যই আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন, জব মেডিসিন পেজটা, তাহলে আপনি ক্লাসগুলি সিরিয়ালে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? বুদ্ধি শিখাই দিলাম। সো আশা করা যায় এরপর থেকে কোনো ক্লাস শুরু হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, সো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ম্যাগাস? ম্যাগাসের প্লুরাল কি হবে ভাইয়া? তার মানে এটা সিঙ্গুলার, তাই না? যেহেতু প্লুরাল চাইছে প্রশ্নে, তার মানে এটা সিঙ্গুলার। এটা যদি সিঙ্গুলার হয় প্লুরাল কি হবে? দ্রুত কমেন্টে জানাইতে হবে। 264 জন ভাই বোন যুক্ত হয়েছেন, সবাই শেয়ার করলে আরো ভাই বোন হয়ে যেত কিন্তু। 268, আলহামদুলিল্লাহ, সবাই শেয়ার করে দেন। হ্যাঁ, 268 জন ক্লাস দেখতেছেন, শেয়ার করেছেন 72 জন। বুঝলাম না আপনারা কি সমস্যা, বুঝতেছি না আমি। 268 জন ক্লাস দেখতেছেন, শেয়ার করেছেন মাত্র 72 জন। হইলো? সবাই শেয়ার করে দেন। আবার বলতেছি, আপনাদের মধ্যে যদি যারা পরিমাণে কৃতজ্ঞতা বোধ থাকে শেয়ার করে দেন। কেন? কারণ আমি যদি দাঁড়ায় 1 ঘন্টা ক্লাস নিতে পারি, আপনি 10 সেকেন্ড সময় বের করে একটু শেয়ার করতে পারবেন না? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, তাই না? একটু শেয়ার করে দেন সবাই। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। সো ম্যাগাসের প্লুরাল চাইছে, কি চাইছে ভাইয়া? প্লুরাল। সো খুবই সহজ একটা প্রশ্ন এটা মাথায় রাখবেন। ম্যাগাসের এই যে শেষে আস আছে, এই আস আছে, আসের পরিবর্তে জাস্ট আপনি যদি আই দেন, আসের পরিবর্তে কি দেন ভাইয়া? আই দেন, তাহলে সেটা প্লুরাল হয়ে যাবে। আমরা একটু অপশনগুলি দেখব। এখানে আই নাই, কাটা, এখানে আই নাই, কাটা, এখানে আই নাই, কাটা, এখানে আই আছে। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইয়েস, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ভাইয়া ক্লিয়ার কিনা? জাস্ট একটা ছোট্ট টিপস দিয়ে কিন্তু আপনি চাইলে একটা প্রশ্ন আনসার করতে পারেন। জাস্ট একটা ছোট্ট টিপস দিয়ে কিন্তু আপনি চাইলে একটা প্রশ্ন আনসার করতে পারেন। এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে ম্যাগাস মানে কোনো ওয়ার্ডের শেষে ইউএস থাকলে সেটাকে প্লুরাল বানানোর জন্য তার সাথে আই দিতে হয়। কি দিতে হয় ভাইয়া? আই দিতে হয়। আলহামদুলিল্লাহ, প্রায় 300 জন ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। পরের প্রশ্ন,
হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পাওয়ার? এই প্রশ্নটা যেখান থেকে আসছে আমি একটু বলে দিব আপনাদেরকে যে কোথায় থেকে প্রশ্ন বেশি আসে, সেটাও বলে দিচ্ছি। কিছু টপিক আছে যেগুলি থেকে নিবন্ধনে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এর মধ্যে একটা হচ্ছে ধরেন চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এখান থেকে বিগত বছরে 95টা প্রশ্ন আসছে। আরেকটা হচ্ছে আপনার ট্রান্সফরমেশন, এখান থেকে আসছে বিগত বছরে 128টা প্রশ্ন সম্ভবত। আরেকটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, এখান থেকে আসছে সম্ভবত 122টা প্রশ্ন বিগত বছরে। আরেকটা হচ্ছে ট্রান্সলেশন, এখান থেকে আসছে 143টা প্রশ্ন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভয়েস ন্যারেশন, এইগুলি থেকে প্রচুর প্রশ্ন আসে। এবং এইটা হচ্ছে একটা টপিক, মানে এই প্রশ্নটা যেখান থেকে এসেছে সেটা হচ্ছে একটা মানে হাইপ ওয়ালা টপিক, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা টপিকের মধ্যে এটা একটা, ঠিক আছে ইনশাল্লাহ। সো এইটা একটু মন দিয়ে খেয়াল করবেন। বলা হচ্ছে যে এই পাওয়ারের ভার্ব কি হবে, পাওয়ারের ভার্ব কি হবে? সো পাওয়ারের ভার্ব হবে আসলে এমপাওয়ার। পাওয়ারের ভার্ব কি হবে আসলে? এমপাওয়ার। সবাই লিখে রাখেন, খাতায় লিখেন, কমেন্টে লিখেন, আমার সাথে সাথে বলেন। লিখলে বললে শুনলে মনে থাকবে, লিখলে বললে শুনলে মনে থাকবে। কথা কি বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোন আমার? মাশাআল্লাহ, আমাদের সাথে 320 জন ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। সবাই শেয়ার মেনশন করে দেন এবং সবাই নিজেরাও ক্লাসটা করেন, অন্যদেরকেও ক্লাসটা দেখার সুযোগ করে দেন। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এটা পড়াইছিলাম কিনা মনে পড়ে কারো? আমরা বলছিলাম না ইনসিস্ট। এই পর্যন্ত মানে পৃথিবীতে পরীক্ষা সিস্টেম আবিষ্কারের পর এবং ইংলিশ পরীক্ষা আবিষ্কারের পর থেকে প্রিপোজিশনের যত প্রশ্ন এসেছে, প্রিপোজিশন থেকে যত প্রশ্ন এসেছে সবচেয়ে বেশি আসা প্রিপোজিশনের মধ্যে এটা একটা। অর্থাৎ ইনসিস্টের পরে কি হয়? আমার কথা কি বোঝা যাচ্ছে? এটাকে আপনি চাইলে 7 স্টার দিতে পারেন, চাইলে 9 স্টার দিতে পারেন, এত গুরুত্বপূর্ণ এটা, প্রচুর আসে পরীক্ষায়। সো এটা ঠাড়া মুখস্থ করে ফেলেন। ইনসিস্ট, ইনসিস্ট অন, ইনসিস্টের পরে কি হয়? অন হয়। ইনসিস্টের পরে কি হয়? অন হয়। ইনসিস্টের পরে কি হয়? অন হয়। তো একটু খেয়াল করে দেখেন, আমরা এখানটাতে অন নাই কাটা, এখানে অন নাই কাটা, এখানে অন নাই কাটা, একটা অপশনে অন আছে, অপশন এতে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ইয়েস, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ভাই ক্লিয়ার? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, 324 জন যুক্ত হয়ে গিয়েছেন। ক্লিয়ার? মাশাআল্লাহ, গুড। তাহলে ইনসিস্টের সাথে কি হবে ভাইয়া? ইনসিস্ট অন। ইনসিস্ট অন মানে হচ্ছে কি, মানে জোরাজোরি করা বা পিরাপিরি করা বা কাউকে মানে খুব অনুনয় বিনয় করা। চলো না সিনেমা দেখতে যাই, চলো না যাই, অথবা চলো না ফুচকা খেতে যাই, চলো না, হ্যাঁ গেলে কি হয়? সো হি ইনসিস্টেড অন মাই গোয়িং টু সিনেমা। সে সিনেমাতে যেতে আমাকে পিরাপিরি করলো, জোরাজোরি করলো, অনুনয় বিনয় করলো। তো আমরা শুধু পড়বো না, এগুলি নিজের জীবনে ব্যবহার করারও চেষ্টা করবো, তাহলে মনে থাকবে আজীবন। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে মনে থাকবে আজীবন। ক্লিয়ার? এর আগেও কয়েকবার পড়া হয়েছে, দেখছেন? এর আগেও পড়াইছিলাম অনেকবার। ওকে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ অফ দ্য সেন্টেন্স হি স্যাটিসফাইড এভরিবডি? পড়াইছিলাম কিনা সত্যি করে মন থেকে বলবেন। প্রতিদিন পড়াচ্ছি, কালকের ক্লাসে মনে পড়াইছিলাম। এই জন্যই বলি যে এগুলি থেকে প্রচুর প্রশ্ন কমন আসে, প্রচুর প্রশ্ন কমন আসে, এবং আমার ক্লাসগুলি থেকে আপনি অনেক প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। সো স্যাটিসফাইডের সাথে আসলে কি হয়? জাস্ট এই একটা ছোট্ট মানে ইনফরমেশন যদি আপনি জানেন, তাহলে এটা আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড। আমি বলছি না, আপনি নিজেই দেখেন কি হয়। দেখি কমেন্ট করেন তো। মাশাআল্লাহ, সবাই পারতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গুড। স্যাটিসফাইডের সাথে কি হয় ভাইয়া? উইথ হয়। কি হয়? উইথ হয়। ওই কি হয়? উইথ হয়। স্যাটিসফাইডের সাথে উইথ হয়। সেটাকে যখন আমরা প্যাসিভ করব, তার সাথে উইথ হবে, বাই হবে না কিন্তু। তো আমরা দেখি কোথায় উইথ আছে। এখানে উইথ নাই কাটা, এখানে উইথ নাই কাটা, এখানে উইথ নাই কাটা। একটা অপশনে উইথ আছে, অপশন সিতে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ও ভাই, খেয়াল করছেন কি না? খেয়াল করছেন? আমরা কিন্তু এটাকে পুরোটাকে প্যাসিভ বানাই নাই। হি এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড, পুরোটাকে প্যাসিভ বানাই নাই। জাস্ট একটা ছোট্ট ক্লু যে স্যাটিসফাইডের সাথে উইথ হয়, জাস্ট এই ছোট্ট ক্লুটা দিয়ে আনসার করে ফেলেছি। তো এটাকেই বলে স্মার্টনেস। পরীক্ষার হলে কিন্তু আপনি এত সময় পাবেন না যে একদম ঘেটে ইয়ে করবেন, আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, এত সময় পাবেন না। পরীক্ষার হলে আনসার করার জন্য জাস্ট আপনাকে কিছু টিপস জানতে হবে যে কত দ্রুত আনসার করা যায়। কারণ মাথায় রাখবেন, পরীক্ষায় মোটামুটি মানে বেশি সময় দিলে সবাই আনসার করতে পারবে, কিন্তু পরীক্ষায় অল্প সময় দেওয়া হয়। এই অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ যারা আনসার করতে পারে তারাই আসলে প্রিলিতে টিকে বা তাদেরই চাকরি হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? সো আমি আপনাদেরকে আসলে শেখাবো যে কীভাবে দ্রুত পরীক্ষা হলে আনসার করতে হয়। তো এখানে জাস্ট একটা টিপস যে স্যাটিসফাইডের সাথে উইথ হয়। আরও কিছু বলে দিচ্ছি যেগুলি পরীক্ষায় আসছিল। স্যাটিসফাইড উইথ, আরেকটা আছে সেইজ উইথ, SEIZ, সেইজের সাথে উইথ হয়। এটা পরীক্ষা অনেক আসছিল। সেইজ উইথ পেনি। আরও বলি, সিনিয়রের সাথে টু হয়। সিনিয়র টু, বাই হয় না, সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, আলটেরিয়র টু, পোস্টেরিয়র টু। ঠিক আছে ইনশাআল্লাহ? আরও বলে দিচ্ছি আপনার নোন, খুবই কমন একটা ওয়ার্ড হচ্ছে নো, KNOW। এটার সাথে সাধারণত টু হয়, এটাকে ভিজিট করলে। নন টু, নন টু, নন টু, এগুলি একটু খাতায় লিখে রাখবেন, আমার সাথে সাথে মুখে বলবেন। আলহামদুলিল্লাহ, 391 জন
আমাদের সব ভাই বোনরা যদি একটু একটু শেয়ার মেনশন করে দেন তাহলে কিন্তু 400 হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তো 400 হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দেখছেন 400 ক্রস করে ফেলেছি। 400 ভাই বোন 400টা শেয়ার করে দিলে কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। মাথায় রাখবেন এখন আর গড়িমসি করার সময় নেই, আমাদের একদম ধার প্রান্তে কিন্তু পরীক্ষা চলে আসছে, দেখতে দেখতে পরীক্ষা চলে আসছে। 30-31 তারিখে কিন্তু ডিসেম্বরে পরীক্ষা হয়ে যাবে। তো এখনও সময় আছে, একটু মন দিয়ে পড়াশোনা করেন। ফ্রি ক্লাসগুলি যেহেতু এগুলি ফ্রি, এগুলি অন্তত রেগুলারলি করেন ইনশাআল্লাহ, কেমন? এবং যারা ক্লাসটা দেখছেন সবাই শেয়ার করবেন, যেন একজনও বাদ না থাকেন, সবাই শেয়ার করবেন ইনশাআল্লাহ, কেমন? যারা শেয়ার করেছেন শেয়ার ডান লিখেন প্লিজ, শেয়ার ডান, শেয়ার ডান লিখেন প্লিজ, শেয়ার ডান লিখেন। মাশাআল্লাহ, অনেকে শেয়ার করে দিয়েছেন মাশাআল্লাহ, আমাদেরকে রিদিতা, দেলোয়ার ভাইয়া, আব্দুল হান্নান, মাশাআল্লাহ সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, কেমন? তাহলে অনেক ভাই বোন ক্লাসটা করে উপকৃত হবে এবং আমরাও মোটিভেটেড হবো এবং আমরা রেগুলার ক্লাস করাবো। আমি তো বলছি আপনাদেরকে যে মিনিমাম 400 থেকে মিনিমাম 500 যদি লাইভে থাকে তাহলে আমরা রেগুলার ক্লাস দেবো ইনশাআল্লাহ। এবং মামিনুল স্যারকে আমি বলেছি ম্যাথের বিগত বছরের সব প্রশ্ন সলভ করে দিবে যদি আপনারা অ্যাক্টিভ থাকেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সো রিপ্রেস এর সিনোনিম কি হবে ভাইয়া? সিনোনিম কি হবে ভাইয়া রিপ্রেসের? আগে আপনাকে জানতে হবে রিপ্রেস মানে কি। রিপ্রেস মানে হচ্ছে দমন করা অথবা নিয়ন্ত্রণ করা। সেটার ইংলিশ কি হবে, কে বলতে পারবেন? রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করা, রিপাবলিশ মানে পুনঃপ্রচার করা, রিপিউট মানে খ্যাতি, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা বা দমন করা। ক্লিয়ার? হ্যাঁ, ইমাম হোসেন ভাইয়া, বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষার জন্য আওয়ার কোর্স উইল বি ইফেক্টিভ। আমাদের 17তম নিবন্ধন প্লাস প্রাইমারি এবং অন্যান্য নিয়োগের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য একটা ফুল কোর্স চলতেছে। হ্যাঁ, আমরা সকালে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, বাংলা, ইংরেজি, গণিত, জিকে সব পড়ানো হবে। আলহামদুলিল্লাহ সকাল থেকে এত সারা পাবো ভাবতেই পারিনি, ব্যাপক সারা পেয়েছি। সকাল থেকে অনেক স্টুডেন্ট আমাদের কোর্সে ভর্তি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, কারণ আমাদের একটা অফার ছিল। মাত্র 920 টাকায় 4টা সাবজেক্ট পড়ানো হবে, মানে ফুল কোর্স নিবন্ধনের। এবং নিবন্ধন পরীক্ষার আগ পর্যন্ত পড়ানো হবে। নিবন্ধনের পরীক্ষার আগে আমাদের সময় আছে হচ্ছে আপনাদের কি বলে এটাকে 40 দিন সময় আছে। আমরা এটা টার্গেট করেছি টানা 40 দিন ক্লাস হবে এবং টানা 40 দিন 40টা এক্সাম হবে। এবং আমাদের কোর্সের আমার মনে হয় এটাই সবচেয়ে বড় বিশেষত্ব যে টানা 40টা এক্সাম দিলে, মানে নিবন্ধন পরীক্ষায় তো আপনি একদিন পরীক্ষা দেবেন ডিসেম্বরের 31 তারিখে বা 30 তারিখে, এর আগে আপনার পরীক্ষা নেব আমরা 40 বার। তাহলে 40 বার পরীক্ষা দিলে মনে হয় তেনা হয়ে যাবে না, বুঝছেন? এটা হচ্ছে ফ্যাক্ট আর কি। সো আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন ভর্তি হয়ে গিয়েছে, এটাই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের স্বপ্ন পূরণ হবে। পরের প্রশ্ন, হি টক্স অ্যাজ দো। দেখেন অ্যাজ ইফ, সবাই লিখেন, খাতায় লিখেন অ্যাজ ইফ এবং অ্যাজ দো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো, অ্যাজ ইফ এবং অ্যাজ ইফ এবং অ্যাজ দো। এটা এই রুলসটা প্রচুর আসে নিবন্ধনে। এবং সাথে আরেকটা আছে সিন্স। এই তিনটা রুলস একই, SINCE, এই তিনটা রুলস একই। কীরকম রুলস একটু খেয়াল করে দেখেন। এদের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, এদের পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এদের আগে যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স, সবাই খাতায় লিখে রাখেন। এদের পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স বা PP। আবার বলি, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এগুলি নিবন্ধন পরীক্ষায় প্রচুর আসে। এদের আগে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে হয় পাস্ট ইনডিফিনিট, বরাবর প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। এদের আগে যদি থাকে পাস্ট ইনডিফিনিট, পরে হয় পাস্ট পারফেক্ট। ঠিক আছে ইনশাআল্লাহ। সো এখানটাতে কি আছে আমরা একটু খেয়াল করে দেখি। অ্যাজ দো, আমাদের একটা কমন পড়ে গেছে অ্যাজ দো। ওকে, অ্যাজ দো। আচ্ছা, অ্যাজ দো এর আগে কি আছে? টক্স। এটা কি যেন? প্রেজেন্ট, PRE। এটা হচ্ছে PRE ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে পরে কি হবে ভাইয়া? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। মজার ব্যাপার হচ্ছে এই দুইটা অপশনে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই, অপশন বি এবং সিতে। সো এই দুইটা অপশন শুরুতেই বাদ। এটাকে বলা হয় প্রসেস অফ ইলিমিনেশন। MCQ আনসার করার বেস্ট ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে প্রসেস অফ ইলিমিনেশন, মানে বাদ দেওয়ার তরিকা। যে অপশনটা সঠিক সেটা না খুঁজে বরং যেটা ভুল সেটা আপনি বাদ দিয়ে দেবেন। কী করবেন ভাইয়া? যে অপশনটা সঠিক সেটা না খুঁজে বরং যে অপশনটা ভুল সেটা বাদ দিয়ে দিবেন। যেটা তাহলে বাদ দিয়ে দিলে যেটা হবে, সঠিক উত্তরটা এমনি পড়ে থাকবে। এটা একটা ফ্যাক্ট। আরেকটা বুদ্ধি বলে দিচ্ছি, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এবং আরেকটা হচ্ছে ইফ। এদের পর, সবাই খাতা লিখেন প্লিজ, এদের পর সাবজেক্ট যাই থাকুক, সবাই লিখেন টিপসটা, যাই থাকুক, ভার্ব অলওয়েজ ওয়্যার হবে, WERE ওয়্যার হবে। সবাই লিখেন প্লিজ। অর্থাৎ অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, ইফ, এদের পর কখনোই ওয়াজ হয় না। সিন্সটা একটু ব্যতিক্রম, সিন্সের পরে হয়।
অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, এদের পর কখনোই ওয়াজ হয় না, অলওয়েজ ওয়্যার হয়। তাহলে একটু খেয়াল করে দেখেন তো কি আছে, হি ওয়াজ, তার মানে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, তাহলে কি হবে ভাইয়া, হি ওয়্যার হবে। হি হইলেও ওয়্যার হবে, ইউ হইলেও ওয়্যার হবে, আই হইলেও ওয়্যার হবে, যা হয় হোক পৃথিবীর সব কিছুর সাথে কী হবে, ওয়্যার হবে। এরপর সবসময় ওয়্যার হবে, সবসময়, এরপর সাবজেক্ট যাই থাকুক ওয়্যার হবে। সো আনসার হবে ডি। ভাই ক্লিয়ার কিনা? অনেক ভালো মতো বোঝানোর ট্রাই করলাম। ক্লিয়ার কিনা ভাই? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু বলতে হবে প্লিজ ভাই, ক্লিয়ার কিনা? 420 জন ক্লাস দেখতেছেন, আলহামদুলিল্লাহ। 420 জন শেয়ার করে দিতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। কারণ ক্লাসে যত বেশি পার্টিসিপেন্ট হবে, আজকে কিন্তু মামিনুল স্যার আমাদের সাথে ক্লাস করছে এবং আমি স্যারকে রিকোয়েস্ট করেছি নিবন্ধনের বিগত বছরের সব ম্যাথ প্রশ্ন সলভ করার জন্য। সো অ্যাক্টিভিটি ভালো থাকলে স্যার কিন্তু সলভ করে দেবে, ঠিক আছে ইনশাল্লাহ। সো লাইভে বেশি বেশি ভাই বোন যুক্ত হয়ে দেখাই দেন যে স্যার আমরা সিরিয়াস। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কম্পালসারি? কম্পালসারির অ্যান্টোনিম কি? তার আগে এটা হচ্ছে বিপরীত, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তার আগে কম্পালসারির মানে অর্থটা জানতে হবে। কম্পালসারি মানে হচ্ছে বাধ্যতামূলক, বাধ্যতামূলক, বাধ্যতামূলক। সো বাধ্যতামূলকের বিপরীত কি হবে ভাইয়া? ঐচ্ছিক, মানে যেটা স্বেচ্ছায় করা হয়। একটা হচ্ছে বাধ্য করে করানো, আর একটা হচ্ছে নিজের ইচ্ছায় করা বা স্বেচ্ছায় করা। তো এটা যেহেতু বাধ্যতামূলক এটার অর্থ, আর এটার যেহেতু অ্যান্টোনিম চাইছে, তাহলে এর অ্যান্টোনিম বাংলাটা আগে চিন্তা করবেন। আবার বলি, কোনো একটা ওয়ার্ডে যখন সিনোনিম চাইবে বা অ্যান্টোনিম চাইবে, আপনি আগে ইংলিশটা চিন্তা করবেন না, আগে বাংলাটা চিন্তা করবেন যে এই বাধ্যতামূলক বা এই কম্পালসারির অ্যান্টোনিম বাংলায় কী হবে। এটা যেহেতু বাধ্যতামূলক, এর বিপরীত হবে বাংলায় স্বেচ্ছায়, মানে বাংলা আগে চিন্তা করবেন। তারপরে এই স্বেচ্ছায় এই ওয়ার্ডটার ইংরেজি আছে কিনা অপশনে দেখবেন। স্বেচ্ছায় ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক নাই, অব্লিগেটরি মানে বাধ্যতামূলক নাই, কমপ্লিমেন্টারি মানে প্রশংসামূলক নাই, ভলান্টারি মানে স্বেচ্ছায়। ভলান্টারি মানে কি ভাইয়া? স্বেচ্ছায়। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ওই যে স্বেচ্ছায় ছিল, এটার বিপরীত কি ছিল? স্বেচ্ছায়। এই স্বেচ্ছায় ওয়ার্ডটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখানটাতে, অপশন সিতে। সো আনসার ইজ সি। ভাই ক্লিয়ার? কথা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, সবাই মতামত জানাইতে হবে ক্লিয়ার কিনা। ক্লিয়ার? মাশাআল্লাহ, গুড। ওকে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখেন, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড কনফেস? এই যে বলছিলাম, এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে যে কোনো একটা ওয়ার্ডের নাউন কি, ভার্ব কি, অ্যাডজেক্টিভ কি, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে নিবন্ধনে, প্রতি বছর আসে। সো এই কনফেসের নাউন কি হবে? এটা কিন্তু ভার্ব। এটা আগে বুঝতে হবে যে প্রাইমারি ওয়ার্ডটা বা মেইন ওয়ার্ডটা কি, মেইন ওয়ার্ডটা কি সেটা জানতে হবে। সো প্রশ্ন যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে একটা ভার্ব। কনফেস মানে স্বীকার করা, এটা হচ্ছে একটা ভার্ব। সো এটার নাউন কি হবে সেটা চাইছে। কনফেশনেবলি, এলওয়াই থাকলে তো অ্যাডভার্ব হয়, এটা হচ্ছে না। কনফিউশন মানে তো কি বলে, দ্বিধা বা দ্বন্দ্বের মানে ইয়ার মধ্যে থাকা, বিভ্রান্তির মধ্যে থাকা, এটা হচ্ছে না। কনফেস মানে তো এটা তো ভার্ব, এটা হচ্ছে না। কনফেশন, এক্স্যাক্টলি, এই কনফেশন এটা হচ্ছে আসলে নাউন এবং এটার অর্থ হচ্ছে স্বীকার। কনফেশন মানে হচ্ছে স্বীকার, কনফেশন মানে হচ্ছে স্বীকার। সো আনসার হবে এ। পরের প্রশ্ন, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সো একটা বিষয় মাথায় রাখবেন, আমরা বলে দিয়েছিলাম আমাদের প্রিয় ভাই বোনদেরকে গত ক্লাসে মেবি, তাই না? অল্প সময়ের জন্য যদি কোনো কাজ কন্টিনিউ হয়, চলতে থাকে, তাহলে তখন হবে পিসি। পিসি মানে কিন্তু আবার পার্সোনাল কম্পিউটার না, পিসি মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। পিসি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পিসি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি কোনো একটা কাজ লম্বা সময়ের জন্য হয়, এটা হচ্ছে অল্প সময় হইলে, কেমন? অল্প সময়। কোনো কাজ যদি লম্বা সময়ের জন্য হয়, লম্বা সময় বা দীর্ঘ সময়ের জন্য, তখন হয় পিপিসি। পিপিসি কিন্তু আবার পাইপ না, পিপিসি মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্র কি মনে আছে কারো? হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। তারপরে লাগবে কি ভাইয়া? বিন। তারপরে লাগবে কি ভাইয়া? ভার্বের সাথে আইএনজি। তারপর লাগবে ভার্বের সাথে আইএনজি। সো আমরা একটু খেয়াল করে দেখি কোথায় আছে। এই দেখেন, হ্যাভ অথবা হ্যাজ নাই, কাটা। এটা হওয়ার কথা, যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা লম্বা সময় না অল্প সময়? সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা একটা লম্বা সময়। তো লম্বা সময় হইলে তো এই পিসি হবে না বা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, এটা কাটা। আচ্ছা, তিনটা অপশনে হ্যাজ আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। সামনে যাই, তিনটা অপশনে বিন আছে, খুব ভালো। আরও সামনে যাই, কিরে এটা হইতে গেছিলো, বিং হবে নাকি ভার্বের সাথে আইএনজি হবে? এখানে আমরা বলছিলাম ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু এখানে বিং অতিরিক্ত যুক্ত করছে, এই জন্য এটা কাটা। ওকে, এখানে কি আছে? এখানেও ভার্বের সাথে আইএনজি আছে, এখানেও আছে। সো এই দুটো অপশন বাদ পড়ে গেল, থাকলো কি? সিডি। আমরা আরও সামনে যাই, বলা হচ্ছে সকাল থেকে, সকাল থেকে, ঠিক আছে না? সকাল থেকে ইংরেজি কি? সিন্স মর্নিং। গতকাল থেকে সিন্স ইয়েস্টারডে। গত মাস থেকে সিন্স লাস্ট মান্থ। তাহলে থেকে বুঝাইলে এটা মাথায় রাখবেন। একটা বুদ্ধি শিখাই দিই,
সিন্স থেকে চোর ধরে, এটা অনেকেই ভুল করেন যে কোথায় সিন্স হয় আর কোথায় ফর হয়। SINCE, SINCE, সিন্স থেকে, একটা বুদ্ধি শিখাই দিই, হ্যাঁ, সিন্স থেকে চোর ধরে, চোর ধরে, চোর ধরে, চোর ধরে। ধরেন সিন্স হচ্ছে একটা জায়গা যেখানটাতে প্রতিদিন চুরি হয়, সো আপনি বললেন সিন্স থেকে চোর ধরে। চোর মানেই, চোর মানে আমরা এখানে ফর বোঝাচ্ছি, মানে ফর আর চোর উচ্চারণটা অনেকটা একই রকম। সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে। সো এখানে কি আছে ভাইয়া? থেকে, থেকে হইলে কি হবে? সিন্স, নট ফর। সো অপশন সিও বাদ, আনসার হবে ডি। হ্যাজ হওয়ার কথা, হ্যাজ আছে। বিন হওয়ার কথা, তাই না? এই যে বিন হওয়ার কথা, বিনও আছে। ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা, সেটাও আছে। আর থেকে বুঝাইলে সিন্স হয়, থেকে বুঝাইলে সিন্স হয়। 440 জন, আলহামদুলিল্লাহ। আরও ভাই বোন থাকা দরকার এই ক্লাসে, আরও ভাই বোন থাকা দরকার। সবার জন্য এই ক্লাস অনেক গুরুত্বপূর্ণ। এইখান থেকে প্রশ্ন কমন পাবেন BCS-এ, প্রশ্ন কমন পাবেন নিবন্ধনে, প্রশ্ন কমন পাবেন প্রাইমারিতে এবং অন্যান্য চাকরি পরীক্ষায়। এখন হয়তো ফিল করতেছেন না, কিন্তু পরীক্ষার হলে গেলে আমাকে মিস করবেন ইনশাআল্লাহ। ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে কি? কালা এবং নীল? না না, ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে নির্মমভাবে, দয়াহীনভাবে, অর্থাৎ কাউকে বেদম প্রহার করা, মানে চরম মাইর দেওয়া। হ্যাঁ, তাহলে কি বলে, অনেক সময় আমরা বলি না যে তারা চোরটাকে বেদম মানে মাইর দিল, ঠিক আছে না? এই হচ্ছে ব্যাপার। কোথায় জানো? ইয়েস, তাহলে আনসার হবে মার্সি লেসলি। মার্সি মানে হচ্ছে দয়া, লেস মানে না থাকা, আর লি মানে দয়া না থাকা ভাবে বা দয়াহীন ভাবে, অথবা সহজ করে আমরা যদি বলি নির্দয় ভাবে, নির্দয় ভাবে, অথবা বেদম প্রহার যেটাকে বলে আর কি। তাহলে আনসার হবে বি, আনসার হবে বি। 465 জন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই লাইভ ক্লাস করবেন, ক্লাস রেকর্ড নাও থাকতে পারে, হ্যাঁ, ক্লাস রেকর্ড নাও থাকতে পারে, সবাই লাইভ ক্লাসটাতে মনোযোগ দিবেন প্লিজ, ঠিক আছে ইনশাল্লাহ। হি অ্যাক্টেড অন মাই অ্যাডভাইস, এটাকে বানাইতে হবে আমাদেরকে কমপ্লেক্স। সো মাথায় রাখবেন, সিম্পল সেন্টেন্স মানে একটা বাক্য, একটা বাক্য মানে একটা ক্লজ হয় আর কি, আর একটা ক্লজে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে ইনশাল্লাহ। সো আমরা দেখি কোথায় আছে। এই যে দেখেন, এই যে এন্ড দ্বারা সাধারণত কী হবে? কম্পাউন্ড সেন্টেন্স হয়, এগুলি জাস্ট মাথায় রাখবেন। এন্ড দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স হয়, সো অপশন এ শুরুতেই বাদ। হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস, এখানে একটা হইতো, এস হইতো। আচ্ছা, হি অ্যাক্ট অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস, এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই দুইটা সাবজেক্ট থাকবে, অবশ্যই দুইটা ভার্ব থাকবে। কি বললাম? আবার বলি, কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার জন্য অবশ্যই দুইটা সাবজেক্ট লাগবে, দুইটা ভার্ব লাগবে। সেখানে জাস্ট একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আর কোথাও সাবজেক্ট নাই, ভার্বও নাই। এটাও কাটা। দেখছেন, বুদ্ধি দিয়ে কিন্তু আমরা আনসার করতেছি, নট সূত্র। আই অ্যাডভাইস হিম দ্যাট হি অ্যাক্টেড, হচ্ছে না? আই অ্যাক্টেড অ্যাজ আই অ্যাডভাইস হিম, অর্থাৎ কি বলা হচ্ছে ভাইয়া? হি অ্যাক্টেড অন মাই অ্যাডভাইস, মানে সে আমার পরামর্শ অনুসারে কাজটা করলো, বা সে আমার উপদেশ অনুযায়ী কাজটা করলো। তাহলে পরামর্শ অনুযায়ী বা উপদেশ অনুযায়ী কাজটা করা, এটার ইংরেজি হবে আসলে অ্যাজ। অ্যাজ মানে হচ্ছে অনুযায়ী, অ্যাজ মানে হচ্ছে কি ভাইয়া? অনুযায়ী, অর্থাৎ আমি যেমন বলেছি সে তেমনই করেছে। তাহলে হি অ্যাক্ট, সে কাজ করেছে, অ্যাজ আই অ্যাডভাইসড হিম, যেমন আমি তাকে, হ্যাঁ, কি বলে, উপদেশ দিয়েছিলাম, অথবা আমার উপদেশ অনুযায়ী সে কী করেছে ভাইয়া? কাজটা করেছে। এবং দেখেন এখানে কিন্তু একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আবার এখানেও একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। তার মানে আলটিমেটলি এখানে দুইটা সাবজেক্ট আছে, দুইটা ভার্ব আছে। ক্লিয়ার? তাহলে আনসার হবে ডি। এইভাবে আসলে পড়াশোনা করতে হয়। ক্লিয়ার? এই জন্য ক্লাসগুলি করেন, কারণ কোন গুরুত্বপূর্ণ, মানে কোন প্রশ্নটা যে পরীক্ষায় হুবহু কমন চলে আসে, অথবা কোন গুরুত্বপূর্ণ কথাটা যে পরীক্ষায় চলে আসে, এটা কিন্তু আমি নিজেও জানি না। এই জন্য অবশ্যই ক্লাসগুলি মন দিয়ে করবেন ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, দ্য ওয়ার্ড লুনার, আচ্ছা, লুনারটা রিলেটেড হচ্ছে আসলে মুনের সাথে। দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু মুন। এই পৃথিবীতে যেই প্রশ্নগুলি সবচেয়ে বেশি আসছে পরীক্ষায়, এইটার মধ্যে এইটাও একটা। এই প্রশ্নটা প্রচুর আসছে। এটা দেখেন কোথায়, এটা BCS-এও আসছে, আমি BCS-এর প্রশ্নে দেখছি, এটা আমি প্রাইমারিতেও দেখছি, আবার নিবন্ধনেও আসছে। এটা সব জায়গায় আসে, এটা একটু দরকার হয় একটু ভালো মতো দেখে রাখেন এটাতে। ওকে, আচ্ছা, মেইডেন, আচ্ছা, একজনের প্রশ্ন করেছে হোয়াই নট বি। আচ্ছা, বি না হওয়ার রিজনটা হচ্ছে ভাইয়া, বাক্যের অর্থ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথম শর্ত হচ্ছে অর্থ চেঞ্জ করা যাবে না। অর্থ চেঞ্জ না করে বাক্যটাকে পরিবর্তন করতে হবে। এখানে বলা হচ্ছে হি অ্যাক্ট, সে কাজ করেছে, অন মাই অ্যাডভাইস। অন বলতে বোঝানো হচ্ছে অনুযায়ী, অনুযায়ী, অন মানে অ্যাকর্ডিং টু বা অনুযায়ী, অর্থাৎ আমি যেমন বলেছি তেমনই সে কাজ করেছে। সো যেমন বলেছি তেমনই সে কাজ করেছে,
তাহলে এখানে এই দ্যাট মানে কিন্তু যেমন বলেছি তেমন সে কাজ করেছে এটা বোঝায় না, দ্যাট মানে যে, ঠিক আছে? কিন্তু এখানে এটা বোঝাচ্ছে হি অ্যাক্টেড, সে কাজ করেছে অ্যাজ আই অ্যাডভাইস হিম, যেমন আমি তাকে উপদেশ দিয়েছি তেমনই সে কাজ করেছে, বা আমার উপদেশ অনুযায়ী সে কাজ করেছে। ভাই ক্লিয়ার? কে যেন প্রশ্ন করেছিলেন হোয়াই নট বি? জাহেদ ভাই ক্লিয়ার কিনা? প্লিজ একটু দ্রুত জানান, প্লিজ প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান জাহেদ ভাই ক্লিয়ার কিনা। জাহেদ ভাই কমেন্ট করেছেন যে ভাইয়া বি কেন হলো না। ও তাজকিরা হক তাজও বলেছেন বি কেন হলো না। প্লিজ প্লিজ দ্রুত দ্রুত কমেন্টে জানাইতে হবে সুপার ক্লিয়ার কিনা, যারা প্রশ্ন করেছিলেন তারা বুঝতে পারলেন কিনা। অর্থ চেঞ্জ করা যাবে না, হ্যাঁ, অপশন বি দিয়ে অর্থ মিলে না, কেমন? আই অ্যাডভাইস হিম, আমি তাকে উপদেশ দিয়েছিলাম যে সে কাজ করুক, হইলো? এটা বাক্যই তো হয় নাই, মানে বাক্য অর্থপূর্ণ হয় নাই, বাদ। আচ্ছা, মেইডেন স্পিচ, মেইডেন স্পিচ মানে হচ্ছে ভাইয়া জীবনের প্রথম বক্তৃতা, জীবনের প্রথম বক্তৃতা। প্রথম বক্তৃতা ইংরেজি কি হবে? এক্স্যাক্টলি দ্য ফার্স্ট স্পিচ, দ্য ফার্স্ট স্পিচ, দ্য ফার্স্ট স্পিচ। এই পৃথিবীতে যেই প্রশ্নগুলি সবচেয়ে বেশি আসছে এটাও তার মধ্যে একটা। চাইলে আপনারা এটাকে স্টার 7 স্টার দিয়ে রাখতে পারেন, প্রচুর আসে এটা পরীক্ষায়, প্রচুর আসে, প্রচুর আসে। আচ্ছা, জাহেদ ভাই থ্যাংক ইউ বলেছেন, তার মানে বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, গুড। আচ্ছা, দ্য গার্ল ওয়াজ রিক্লাইনিং ড্যাশ দ্য কোচ, কোচ না, এটা উচ্চারণটা আপনারা গুগলে দিলে দেখবেন খ্যাচ, উচ্চারণটা মানে যদিও মনে হয় কোচ, কোচ না সরি, এটা হবে খ্যাচ, খ্যাচ, এরকম উচ্চারণটা হবে। তো বাক্যর অর্থটা কিন্তু অনেক অ্যামেজিং, এই অর্থটা অনেক সুন্দর। দেখেন অর্থটা হচ্ছে মেয়েটি সোফায় হেলান দিয়ে বসেছিল, মেয়েটি, এবং এই খ্যাচ মানে হচ্ছে কিন্তু পালঙ্কও বোঝায়, পালঙ্ক, পালঙ্ক অথবা সোফা। সো বাক্যটা অনেক সুন্দর, তাই না? দ্য গার্ল ওয়াজ রিক্লাইনিং, মেয়েটা এই 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 রেক্লাইনিং মানে হচ্ছে মানে শুয়ে থাকা, হ্যাঁ, বা হেলান দেওয়া। তো দ্য গার্ল ওয়াজ রিক্লাইনিং অন দ্য কোচ হবে, অন দ্য খ্যাচ হবে, অন দ্য খ্যাচ, অর্থাৎ মেয়েটি সোফায় হেলান দিয়ে বসেছিল, হ্যাঁ হ্যাঁ। রেক্লাইন, রেক্লাইন মানে হচ্ছে ভাই হেলান দেওয়া বা স্ট্রান হয়ে শুয়ে পড়া, এবং এই শব্দটির সাথে প্রিপোজিশন অন বসে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি আজকে নতুন কিছু জানতেছি? এই জন্য ভাইয়া বলি যে ক্লাসগুলি করেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? কারণ যত ক্লাস করবেন তত আপনি শিখবেন, যত ক্লাস করবেন তত শিখবেন, কিছু না কিছু বিষয় তো অবশ্যই নতুন পাবেন ইনশাআল্লাহ, তাই না ভাই বোন? ওকে, এই যে ইফ হি ওয়ার্কস হার্ড ড্যাশ হি, মানে কি হবে? হি সাকসেড, এটা আসছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে, এবং কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে নিবন্ধনের জন্য একটা হিট টপিক। নিবন্ধনে প্রতি বছর কন্ডিশনাল থেকে প্রশ্ন আসে, বেশি আসে থার্ড কন্ডিশনাল থেকে, ঠিক আছে? তো এটাই একটা মানে একটা কি বলে এক্সেপশনাল প্রশ্ন, যেটা হয়তো ফার্স্ট কন্ডিশনাল থেকে আসছে, বেশিরভাগ থার্ড কন্ডিশনাল থেকে প্রশ্ন আসে। আচ্ছা, যাই হোক, এটা কি হবে? ইফ ইউ ওয়ার্কস হার্ড, সে যদি কঠোর পরিশ্রম করে, এটা এই পাশে আছে প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা জানি এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আরেক পাশে প্রেজেন্ট সরি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, এবং এটাকে বলা হয় কি যেন ফার্স্ট কন্ডিশনাল, তাই না? এই তো, তাহলে এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট আরেক পাশে ফিউচার ইনডিফিনিট, কোথায়? এখানে নাই, এখানে নাই, এখানে নাই, একটা অপশনে ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, আর সেটা হচ্ছে অপশন ভি। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বাই ক্লিয়ার? বাই ক্লিয়ার? মাশাআল্লাহ, গুড। আমি কিন্তু মনে মনে একটা ব্যাপারে কষ্ট পাচ্ছি, আমাদের এখানে প্রায় 450 ভাই বোন ক্লাস দেখতেছেন, কিন্তু শেয়ার করেছেন 186টা। এই ব্যাপারটাতে আমি একটু মন খারাপ করি, কারণ এত ভাই বোন ক্লাস দেখছেন অথচ মানে মাত্র 186টা শেয়ার, এটা কেমন যেন দেখায়। যারা শেয়ার ছাড়া ক্লাসটা করছেন আপনাদেরকে একটু বিবেকে বাদে না যে ভাইয়া যারা ক্লাস করতেছে? আমি একটা কথা বললে আপনারা হয়তো একটু কষ্ট পাবেন, বলতে ভালোবাসেন তো আমারে, সেই হিসেবে কষ্ট পাবেন। আজকে ক্লাসে লেট হবে বলে আমি দুপুরে খাই নাই, মানে না খেয়ে ক্লাসটা শুরু করছি। আম্মা বাদ বেড়ে বসেছিল, কিন্তু আমি বলছি যে না, এখন দেরি হয়ে যাবে, আমার ভাই বোনরা অপেক্ষা করতেছে, 3টায় আমার ক্লাস নেওয়ার কথা। গতকালকে আমি মানে টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাসটা নিতে পারি নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? মানে ক্লাসটা দেরি হয়ে যাবে, আমি 5 মিনিটে হয়তো খাইতে পারতাম, কিন্তু 5 মিনিট দেরি হবে, এটা আমি আমার 5 মিনিট আপনারা ওয়েট করবেন, এটা আমি সহ্য করতে পারছিলাম না। মানে আমার অবস্থান থেকে যদি আমি এদের টিচার মানে এতটা দরদি হইতে পারি আপনাদের প্রতি, 5 মিনিট লেট হলে আপনাদের কষ্ট হবে, এই জন্য নিজের না খেয়ে ক্লাস করাইতে পারি, আমার একটু ইয়ে হচ্ছে, কারণ দুপুরবেলা না যাই হোক, এই হচ্ছে ফ্যাক্ট আর কি। হ্যাঁ, বলতে চাইছিলাম না, এটা আসলে বলতাম না, মানে আবার আপনাকে নেগেটিভলি নেবেন না, জাস্ট এই জন্যই বললাম যে আমি যদি না খেয়ে দাঁড়ায় ক্লাস করাইতে পারি, এবং খুব বয়স দিতে হচ্ছে, জোরে জোরে কথা বলছি, আপনারা বসে আছেন নিশ্চয়ই, বা দুপুরে খাওয়া দাওয়া করছেন আলহামদুলিল্লাহ, তাই না? মানে আপনারা খেয়ে ভরা পেটে মানে এই বসে বসে, আমি তো দাঁড়ায় ক্লাস করাচ্ছি, আপনারা নিশ্চয়ই বসে আছেন, দাঁড়ায় কেউ ক্লাস দেখতেছেন না নিশ্চয়ই। তো বসে থেকে একটা শেয়ার করতে 10 সেকেন্ড লাগে না, হয়তো 2-3 সেকেন্ড, মানে 2 সেকেন্ড ব্যয় করতে পারবেন না? যে মানুষটা 1 ঘন্টা না খেয়ে ক্লাস করাইতে পারে, তার জন্য 2 সেকেন্ড শেয়ার করা যায় না? এটা একটু খারাপ লাগে আর কি মাঝে মধ্যে। এই ব্যাপারটা মানে আপনাদের প্রতি রিকোয়েস্ট, এটা একটু মাথায় রাখবেন। যে কোনো স্যারের আপনি ফ্রি ক্লাস করলে একটু শেয়ার মেনশন দেবেন,
তাহলে স্যার অনেক খুশি হবে, আপনাদের জন্য দোয়া করবে। আর আমাদের আসলে মোটিভেশন কাজ করে শেয়ার মানে স্টুডেন্ট বেশি থাকলে, তাহলে রেগুলার ক্লাস দেবো। আপনি বুঝতেছেন নিবন্ধনে বিগত বছরে 27টা প্রশ্ন আছে, বিগত বছরের এই পর্যন্ত 27 বার পরীক্ষা হয়েছিল আর কি, সব মিলায়। সেই নিবন্ধনের 27টা প্রশ্ন যদি সলভ করতে পারেন, আমি প্রতিদিন আপনাকে গ্যারান্টি দিচ্ছি আল্লাহর উপর ভরসা রেখে ইনশাআল্লাহ মিনিমাম আপনি 15 থেকে 20 পাবেন। আরে ভাই শুধু ইংলিশে 20 পায়ে গেলে আপনি আরও নিবন্ধনে 40 পাইলে পাস, আপনি শুধু ইংলিশে যদি 20 পাওয়া যান, এটা মিনিমাম বলছি, আল্লাহ চাইলে আরও বেশিও পাইতে পারেন। তাহলে আপনি আর বাকি 3টা মিলে 20 পাবেন না, 6 করে পাবেন না? তো কেন বুঝতেছেন না? এটা একটু করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। যারা ক্লাসটা দেখছেন একজনও যেন এমন না থাকেন যে শেয়ার করেন না। মানে আমি কষ্ট পাচ্ছি যে 450 ভাই বোন ক্লাস দেখতেছেন, শেয়ার করেছেন মাত্র 186 জন। এটা কেমন কথা হইলো? মানে এত বকবক করতেছি, এতবার বলতেছি ভাই শেয়ার করেছেন, এতবার বলতে হয়। আপনারা সবাই শিক্ষিত মানুষ না, বলেন? আমার সাথে রাগ করবেন না, আমি জাস্ট মানে খারাপ লাগে আর কি। সবাই এডুকেটেড, সবাই সচেতন মানুষ, এতবার বলতে হয়? একবার বললেই তো বোঝা যায়, তাই না? আমি একটা পরামর্শ দিই আপনাদেরকে, চাইলে শুনতে পারেন। আজকে আমি দেখলাম যে 9 মিনিট পরে আমি ক্লাস শুরু করেছি এবং এই 9 মিনিট আপনাদের জন্য নষ্ট হয়েছে। মানে ধরেন আমি ক্লাসটা শুরু করার 10 সেকেন্ডের মধ্যে আমি যদি দেখতাম, বা 1 মিনিটের মধ্যে আমি যদি দেখতাম যে 400-500 শেয়ার হয়ে গেছে, অথবা স্টুডেন্ট 500 চলে এসেছে, তাহলে এই 9টা মিনিট সেভ হয়ে যেত না? সময়ের কদর করেন প্লিজ, ঠিক আছে? ক্লাস শুরু হওয়া মাত্রই আপনারা শেয়ার মেনশন করে দেবেন সবাই। বলতে হবে কেন? এটা প্রতিদিন বলতে হয়, এটা সত্যি বিরক্তি লাগে। মানে ক্লাস শুরু হওয়া মাত্রই, আমাদের ক্লাস শুরু হওয়া মাত্রই আপনারা শেয়ার মেনশন দিয়ে দেবেন। মানে ধরেন 1 মিনিটের মধ্যে আমাদের শেয়ার হয়ে গেল 500, কথার কথা আর কি, বা পার্টিসিপেন্ট হয়ে গেল 500, লাইভে 500 চলে আসলো স্টুডেন্ট। 1 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করতে পারি, তাহলে টাইমটা সেভ হয়ে গেল না? বলেন। প্রতিদিন খালি শেয়ার করেন, মেনশন কেন বলতে হয় এগুলি? রাগ করবেন না, আমি আসলে একটু কষ্ট পাইছি তো, এই জন্য কথাগুলি বললাম। চলেন আমরা পড়াশোনায় ফিরে যাই। হি ওয়েন্ট টু বেড আফটার। সো আফটার আছে, আমরা সবাই জানি আফটার অর্থ পরে, তাই আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স, আফটারের আগে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার এটাও পড়াই দিচ্ছি, বিফোরেরটাও পড়াই দিচ্ছি। বিফোর অর্থ পাস্ট ইনডিফিনিট টেন্স। এগুলি দাম দিচ্ছেন না, বুঝতেছেন না মনে হয় না? পরীক্ষার হলে গেলে টের পাবেন, এগুলি থেকে কমন পাবেন, বারবার বলতেছি ইনশাআল্লাহ। এবং পরীক্ষার হলে মিস করবেন আমাকে, ঠিক আছে? এগুলি থেকে কমন পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এটা কী হবে ভাইয়া, একটু খেয়াল করে দেখেন এখানটাতে। পাস্ট পারফেক্ট মানেই কিন্তু হেড প্লাস V3। পাস্ট পারফেক্ট মানেই কিন্তু হেড প্লাস V3। সো অপশনে খুঁজবেন কোথায় হেড প্লাস V3 আছে, যেহেতু এখানে আফটার মানে পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে, তার মানে এই অংশে আমরা হেড প্লাস V3 খুঁজবো। কেমন? এখানে হেড প্লাস V3 নাই, এখানে হেড প্লাস V3 নাই, এখানে হেড প্লাস V3 নাই, একটা অপশন হেড প্লাস V3 আছে, একটা অপশন হেড প্লাস V3 আছে, অপশন ডিতে। সো অপশন ডিতে কারেক্ট আছে। সো রাগ করবেন না আমার সাথে, আপনারা পড়েন নাই জীবনে ইংলিশ? অনেকবার পড়েছেন, আমরা পড়ি, কিন্তু কেন পারি না? কারণ পড়ার মতো পড়ি না। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা অপশন ধরে ধরে ব্যাখ্যা করে শেখানোর ট্রাই করছি এবং সহজভাবে উপস্থাপন করার ট্রাই করছি, যাতে একবার ইংলিশটা শিখে জীবনে বারবার পারেন, বারবার যেন পড়তে না হয়। সো একটু কি উপকার হচ্ছে না আপনাদের? হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, একটু কি উন্নতি হচ্ছে না আপনাদের? একটু জানাবেন ভাইকে, উপকার হচ্ছে না উন্নতি হচ্ছে না নাকি? নিশ্চয়ই উপকার হচ্ছে, উন্নতি হচ্ছে, তাই না? হ্যাঁ, তো এইভাবে রেগুলার ক্লাস করলে, বুঝতেছেন, বিগত বছরে 27টা প্রশ্ন যদি এইভাবে সলভ করি, একটা প্রশ্ন যদি 4টা করে অপশন থাকে, বুঝেন তো আপনি কতগুলো পড়া হচ্ছে, তাই না? ও সরি 27টা প্রশ্ন, বিগত বছরে 27টা সাল আছে, 27টা সালে, একটা সালে 25টা করে প্রশ্ন, এবং 25টা প্রশ্নের মধ্যে আবার 4টা করে অপশন। আপনি হিসাব করেন তো কয়টা জিনিস শেখা হয়? হিসাব করেন না, দেখেন, ঠিক আছে? 1-1.5 জিনিস শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। বিনা মেঘে বজ্রপাত অর্থাৎ হঠাৎ করে আপনি শুনলেন যে আপনার আঙ্কেল অসুস্থ হয়ে গেছে, কথার কথা, অথবা কারো কোনো একটা সমস্যা হয়ে গেছে। এটা শুনে আপনার মাথায় যেন বোল্ট ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে, মানে কোনো মেঘ ছাড়াই জন্য আপনার মাথায় মানে কি বলে, আপনার মাথায় না, মানে বজ্রপাত হইল, ঠিক আছে না? এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ আকস্মিক কোনো সংবাদ শোনা, আকস্মিক কোনো দুর্ঘটনার সংবাদ শোনা, তার মানে কি হবে সেটা? অ্যান আনএক্সপেক্টেড ক্লামিটি। আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত, আর ক্লামিটি মানে হচ্ছে বিপর্যয়, অর্থাৎ অপ্রত্যাশিত বিপর্যয়, যেটার জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না, কিন্তু হয়ে গেছে। হুট করেই কেউ একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অথবা কেউ মারা গেল, অথবা কেউ পরীক্ষায় ফেল করলো। হ্যাঁ, ব্যাপারটা এরকম, ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার? ওকে, পরের প্রশ্ন, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বেনাইন। তাহলে অ্যান্টোনিম এবং সিনোনিম আনসার করার বুদ্ধি কি প্রিয় ভাই বোন? আগে এই ওয়ার্ডটার অর্থ চিন্তা করবেন। আচ্ছা, এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে ধরেন ক্ষতিকর নয়, ক্ষতিকর নয়, অথবা উপকারী। সহজ করে যদি আমরা বলি উপকারী, কেমন? উপকারী। সো এই ওয়ার্ডটার বিপরীত চাইছে ভাইয়া, তাই না? বলেন কি চাইছে? বিপরীত। তাহলে এই ওয়ার্ডটার বিপরীত আগে মনে মনে বাংলায় চিন্তা করেন। উপকারী, তার বিপরীত ক্ষতিকারক।
অথবা অপকারী। এই ক্ষতিকারক বা অপকারী এইটা চিন্তা করে আপনি এই ওয়ার্ড মানে অর্থাৎ এই যে এটার বিপরীত কী হবে, ক্ষতিকর, কথার কথা ক্ষতিকর, হ্যাঁ, বা ক্ষতিকারক। তো ক্ষতিকর, এই ক্ষতিকর ওয়ার্ডটা এখানে খুঁজতে থাকেন, কোথাও পান কিনা। বিগিনিং মানে তো শুরু, এখানে ক্ষতিকর নাই। পিসফুল মানে শান্তি, এখানে ক্ষতিকর নাই। ব্লেস মানে হচ্ছে আশীর্বাদ, এটা এখানে ক্ষতিকর নাই। মেলিগনেন্ট মানে হচ্ছে ক্ষতিকর, মেলিগনেন্ট মানে হচ্ছে ক্ষতিকর, মেলিগনেন্ট মানে হচ্ছে ক্ষতিকর। সো আনসার হবে ডি। এই টিপসটা কেমন লাগলো একটু জানাবেন ভাইকে। সিনোনিম অ্যান্টোনিম আনসার করার টিপসটা কেমন লাগলো একটু ভাইকে জানাবেন। সিনোনিম অ্যান্টোনিম আনসার করার টিপসটা কেমন লাগলো। যারা ক্লাসে আসছেন শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষ পর্যন্ত থাকলে হয় কি ক্লাস থেকে সর্বোচ্চ উপকার পাওয়া যায়। কারণ কোন প্রশ্নটা পরীক্ষা চলে আসবে আমি নিজেও কিন্তু জানি না। এই জন্য ধরেন আপনি শেষ পর্যন্ত করলেন না, একটা দুইটা প্রশ্ন মিস করলেন, ওইটা পরীক্ষায় চলে আসলো, তখন মন খারাপ হয়ে যাবে না যে এতক্ষণ ক্লাসটা করলাম কিন্তু শেষ পর্যন্ত করলাম না, তাহলে ঝামেলা হয়ে যাবে। এই জন্য শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, কেমন? ওকে। আচ্ছা, তাকে তিরস্কার করা হয়েছিল। তিরস্কার করার ইংরেজি হচ্ছে কি? ডিসঅনার। না না, ডিসঅনার মানে তো অসম্মান করা। কি হবে? ব্রট টু ব্রিম। ব্রট টু ব্রিম বলতে কোনো কিছু আছে বলে আমার জানা নাই, হচ্ছে না। কি হবে? শি ওয়াজ পানিশ। পানিশ মানে তো শাস্তি দেওয়া, এটাও হচ্ছে না। আচ্ছা, এটা বলে দিচ্ছি আপনাদেরকে, এটার একটা ফ্রেজ আছে, ব্রিং টু বোক। কাউকে তিরস্কার করার ইংরেজি হচ্ছে ভাই ব্রিং টু বোক। আর এটাই পাস্ট টেন্সে ব্রিং হয়ে যাবে, BROUGH। পাস্ট টেন্স টি হবে, অর্থাৎ পাস্ট টেন্সে ব্রিং হয়ে যাবে বট, অর্থাৎ হি ওয়াজ ব্রট টু বোক, মানে তাকে তিরস্কার করা হয়েছিল, তাকে তিরস্কার করা হয়েছিল, তাকে তিরস্কার করা হয়েছিল। ক্লিয়ার? ওকে, উই হেল্প হিম। আমরা তাকে সাহায্য করলাম কাজটা শেষ করতে। মানে ড্যাশ ফিনিশ দ্য ওয়ার্ক। একটা ভার্বের পর আরেকটা ভার্ব আসলে সেটা কখনোই স্থির থাকে না, থাকে না, থাকে না, এটাকে চেঞ্জ করতে হয়। সো হেল্পের পর আসলে এটা পজিটিভ ভার্ব থেকে আসছে এই প্রশ্নটা। তো হেল্পের পর 2+B1ও হয়, আবার শুধু B1ও হয়। তবে যদি দুইটাই পরীক্ষায় থাকে তবে 2+B1 আনসার হিসেবে নিতে হবে। উই হেল্প হিম টু ফিনিশ দ্য ওয়ার্ক, উই হেল্প হিম টু ফিনিশ দ্য ওয়ার্ক, উই হেল্প হিম টু ফিনিশ দ্য ওয়ার্ক। ক্লিয়ার? গুড, মাশাআল্লাহ। পরের প্রশ্ন, হি ফট টু ডিফিট দ্য এনিমি। ডিফিট মানে পরাজিত করা, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? এনিমি মানে শত্রু, অর্থাৎ শত্রুকে পরাজিত করা। হি ফট মানে যুদ্ধ করা, অর্থাৎ সে যুদ্ধ করেছিল শত্রুকে পরাজিত করতে। এখানে একটা মানে ধরেন অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে, যেই অ্যাডভার্বটা দিয়ে বোঝাচ্ছে যে সে মানে সমস্ত কি বলে, সরি, সে মানে তীব্রভাবে শত্রুকে পরাজিত করার জন্য তীব্রভাবে যুদ্ধ করেছিল। তো তীব্রভাবে ইংরেজি হচ্ছে ভাইয়া টুথ অ্যান্ড নেল। টুথ অ্যান্ড নেল ইংরেজি মানে অর্থ হচ্ছে তীব্রভাবে, তীব্রভাবে, অর্থাৎ সে শত্রুকে পরাজিত করার জন্য তীব্রভাবে কি করেছিল? ফট করেছিল বা যুদ্ধ করেছিল। হ্যাড আই বিন আ কিং, বলছিলাম না যে নিবন্ধনের থার্ড কন্ডিশন থেকে প্রচুর প্রশ্ন আসে। দেখেন কন্ডিশন থেকে দুইটা প্রশ্ন চলে আসছে, এই যে দেখেন। তাহলে হ্যাড, হ্যাড এখানে আছে হ্যাড, আর এখানে এই বিন হচ্ছে B3, হ্যাড প্লাস V3। তাহলে এইটা কোন কন্ডিশন এটা আপনাকে জানতে হবে, তাহলে আনসার করতে পারবেন। হ্যাড প্লাস V3, এটার বুদ্ধি শিখাই দেই। V3, 3 মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল। হ্যাড প্লাস V3 আছে না, 3 মানে থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনালের সূত্র কি? কে বলতে পারবেন? উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3। উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3, অর্থাৎ শুরুতে V3 আছে, শেষও V3 লাগবে, এবং উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ হবে। সো আমরা দেখবো কোথায় উড হ্যাভ নাই। এখানে উড হ্যাভ নাই, এখানে উড হ্যাভ নাই, এখানে উড হ্যাভ নাই, একটা অপশনে উড হ্যাভ আছে। আচ্ছা, শুধু উড হ্যাভ হলেই হবে না, তারপরে V3 লাগবে। আমরা দেখি আছে কিনা। ইয়েস, V3ও আছে। উড হ্যাভ প্লাস V3 পাইলাম, উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3। সো এটা হচ্ছে থার্ড কন্ডিশনের সূত্র। ক্লিয়ার? ক্লিয়ার ভাই? ক্লাস কি বোরিং লাগতেছে না এনজয় করতেছি? হ্যাঁ, ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে? মাশাআল্লাহ, গুড, সবার ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে রেগুলার এমন ক্লাস করলে ভালো হবে না ইনশাআল্লাহ। চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর এক্সটেম্পোর। এক্সটেম্পোর মানে হচ্ছে ভাইয়া পূর্ব প্রস্তুতিহীন, পূর্ব প্রস্তুতিহীন, পূর্ব প্রস্তুতি ছাড়া, পূর্ব প্রস্তুতিহীন মানে হুট করেই একটা কোনো কাজ হয়ে গেল, হুট করে কোনো ইয়া নাই। যেমন ধরেন হুট করেই মানে পিএসসি বললো যে কালকে বিশেষ পরীক্ষা, তো আপনাকে কীভাবে পরীক্ষা দিতে হবে? এক্সটেম্পোর পরীক্ষা দিতে হবে, মানে পূর্ব প্রস্তুতিহীন। আর আপনি তো কালকে বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত না, তাই না বলেন? বা কালকে বললো যে কালকে আপনার বিয়া, অথবা আজকে রাইতে 10টায় আপনার বিয়া, তখন ব্যাপারটা এরকম আর কি, অর্থাৎ পূর্ব প্রস্তুতি ছাড়া আর কি।
সো প্ল্যানের মানে তো পরিকল্পিত হচ্ছে না, আমাদেরকে সিনোনিম চাইছে, এটা তো বিপরীত হয়ে যাচ্ছে। ইমপ্রোভিস মানে উন্নতি করা, আচ্ছা। ইমিডিয়েট মানে তাৎক্ষণিক, ইমপ্রম্পটু মানে হচ্ছে পূর্ব প্রস্তুতি ছাড়া, ইমপ্রম্পটু মানে হচ্ছে ভাইয়া পূর্ব প্রস্তুতি ছাড়া। ক্লিয়ার? আচ্ছা, when you make a promise you must not go, অর্থাৎ যখন তুমি একটা ওয়াদা করো তোমার অবশ্যই উচিত না সেই ওয়াদাটা থেকে ফিরে আসা অথবা কথাটার বরখেলাপ করা বা কথাটা নষ্ট করা। সো ইউ মাস্ট নট গো, কথা থেকে ফিরে আসা। ফিরে আসা ইংরেজি কি বলেন? ইয়েস, মাস্ট নট গো ব্যাক। গো ব্যাক মানে হচ্ছে ফিরে আসা বা কথা ফেরত নেওয়া। তার হবে সি, কথা ফেরত নেওয়া অথবা কথা না রাখা অথবা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি না রাখা, সেটাকে বলা হয় গো ব্যাক। গো ব্যাক। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস? সুপারসিলিয়াস অর্থ হচ্ছে অতি প্রাকৃত, অতি প্রাকৃত, অতি প্রাকৃত, অথবা আরও সুন্দর করে যদি বলি অমিশুক, যেই মানুষটা কারোর সাথে মিশতে চায় না, অহংকারী, দাম্ভিক, বলা হচ্ছে তার বিপরীত কি হবে? আচ্ছা আপনারাই বলেন। ইয়েস, আমি বলে দিয়েছিলাম এই টাইপের প্রশ্ন আনসার করার জন্য বাংলায় আগে থিঙ্ক করবেন। সো অমিশুকের ইংরেজি বিপরীত কি হবে বলেন? মিশুক, তাই না? বলেন অমায়িক, আন্তরিক, তাহলে কি হবে? তাহলে মিশুক কোথায় আছে আমরা দেখবো। হসি মানে উদ্যত, এটা তো হচ্ছে না। ডিসডেইনফুল মানে ক্ষতিকর, এটাও হচ্ছে না। উইকেট মানে দুষ্টু লোক, এটাও হচ্ছে না। অ্যাফেবল, অ্যাফেবল মানে হচ্ছে অমায়িক, অমায়িক। তাহলে যেই মানুষটা অমায়িক হয় সে কি সবার সাথে মিলেমিশে চলে, বা মিশুক, যে মানুষটা অমায়িক হয় সে সবার সাথে কী করে? মিলেমিশে চলে। আনসার হবে এ। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড, ক্লিয়ার। সো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাকে জানাবেন প্রিয় ভাই বোন আমার ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন, এবং যে প্রশ্নগুলি আমরা পড়লাম অন্তত এই প্রশ্নগুলি থেকে যদি পরীক্ষা আসে আমরা কি পারবো ইনশাআল্লাহ। একটু সবাই মতামত জানাবেন, কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক দামি। আমি যে না খায় এতক্ষণ ধরে ক্লাস নিলাম, আপনাদের মতামতের কারণে হয়তো আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আপনাদের উপকার হচ্ছে কিনা এটা বলেন, এবং যেটা সত্য সেটাই বলেন। উপকার হচ্ছে কিনা, ক্লাস কেমন এনজয় করলেন, একটু বাইকে জানাবেন। হ্যাঁ, আপনাদের জন্য গুড নিউজ দিয়ে দিচ্ছি, আমি কিন্তু বারবার বলতেছি আপনাদের জন্য সব রকমের আয়োজন থাকবে। ফ্রি ক্লাস করতে চাইলে ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি, ফ্রি ক্লাস তো নিচ্ছি, ফজরে পড়ে নিচ্ছি, তারপরে প্রশ্ন সলভের ক্লাস নিচ্ছি, লাগলে আরও নিব, সমস্যা নেই। আপনারা যারা পেইড ক্লাস করতে যাচ্ছেন, পেইড ক্লাসেরও আয়োজন করছি, মানে যেমনে খুশি করেন, কিন্তু পড়াশোনা করেন ভাই বোন আমার, চাকরি হয়ে যাক, ভালো কিছু হোক, বিবাহ শাদী হোক, জীবনে গতি আসুক, ঠিক আছে না ইনশাল্লাহ। তো যারা পেইড কোর্স করতে যাচ্ছেন তাদের জন্য হতাশ হওয়ার কারণ নাই। আপনাদের জন্য একটা অ্যালার্ট নিউজ হচ্ছে, যেহেতু 17তম নিবন্ধন পরীক্ষা হয়ে যাবে ডিসেম্বরের 30-31 তারিখে ডেট দিয়ে দিয়েছে। সো এই 17তম নিবন্ধনই যেন আপনার চাকরি হয়ে যায়, সেটা শতভাগ নিশ্চিত করতে আমরা অ্যামেজিং একটা ফুল কোর্সের আয়োজন করেছি, ঠিক আছে না ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই নিবন্ধনের ফুল কোর্স, অর্থাৎ 17তম নিবন্ধন প্লাস প্রাইমারি শিক্ষক নিয়োগ সহ অন্যান্য নিয়োগের সর্বশেষ পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা একটা বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথের ফুল কোর্সের আয়োজন করেছি, এবং এটার মূল ফি ধার্য করেছি 2040 টাকা। আমাদের আজকে সকালে একটা অফার ছিল, যদিও এই অফারটা 12টা পর্যন্ত ছিল, তবে এখনও যদি কেউ ভর্তি হতে চান তাহলে 1020 টাকায় ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। এবং সকাল থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভাই বোন আমাদের এই কোর্সটাতে এডমিট হয়ে গিয়েছে, অলরেডি সম্ভবত 400+ ভাই বোন আমাদের কোর্সে যুক্ত হয়েছে। সো আমরা চাচ্ছি যে এখানটাতে আমরা 1000 ভাই বোনদেরকে মিনিমাম সার্ভিস দিব, এবং এই 1000 ভাই বোনদের অবশ্যই যেন চাকরি হয়, ঠিক আছে না ইনশাল্লাহ। সো এই হচ্ছে ব্যাপার। সো আপনাদের জন্য সব রকমের সুযোগ থাকবে ইনশাআল্লাহ। সো যারা পেইড কোর্সটাতে এনরোল হতে যাচ্ছেন এখনও সুযোগ আছে, মেহেরবানি করে ইনবক্সে মেসেজ দিবেন, সেন্ড মানি করার পর লাস্ট 3টা ডিজিট লিখে অথবা স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ দিবেন। চাইলে আপনারা এই স্লাইডটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এখানে বিকাশ নাম্বার দেওয়া রয়েছে, বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল এবং রকেট পার্সোনাল, সেম নাম্বার। আপনারা সেন্ড মানি করে আমার ইনবক্সে মেসেজ দিবেন অথবা জব মেডিসিন পেজে মেসেজ দিবেন, অথবা যেটা দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার, এই নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা লাস্ট 3টা ডিজিট লিখে দেবেন অথবা স্ক্রিনশট দিয়ে দেবেন, তাহলে আমি আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। সো যারা ভর্তি হতে যাচ্ছেন মেহেরবানি করে কমেন্টে না লিখে আমাকে ইনবক্সে মেসেজ দিন যে স্যার আমি আপনার পেইড কোর্সে ভর্তি হতে চাই, অথবা সেন্ড মানি করে স্ক্রিনশট দিলেই হবে। থাকেন তাহলে, নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজ পড়তে যাব। আর একটা বিষয় মাথায় রাখবেন, যারা ভর্তি হয়ে গিয়েছেন, অনেক ভাই বোন ভর্তি হয়েছেন কিন্তু আমি তাদেরকে এখনও গ্রুপে অ্যাড করতে পারিনি, এই জন্য দুঃখিত, ব্যস্ত ছিলাম, আমি খুব দ্রুতই অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি এভাবে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন ক্লাসে ছিলেন বা অনেকে শেয়ার মেনশন করেছেন, এভাবে যদি প্রতিদিন আপনারা শেয়ার মেনশন করেন, আমরা রেগুলার ক্লাস নেব, এবং আমি মামিরুল স্যারকেও দরকার হয় যত রিকোয়েস্ট করা লাগে করবো, কিন্তু যাতে ক্লাসগুলি রেগুলার নেই সেই ব্যাপারটা করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। সবার জন্য অনেক 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 শুভকামনা রইল প্রিয় ভাই বোন আমার। থাকেন তাহলে, আপনারা মন দিয়ে ক্লাস করতেছেন, এটাই আমার বড় পাওয়া। আমার না খাওয়া, এটা আমি আমার মনেই হচ্ছে না যে আমি না খেয়ে আসি, কিন্তু আপনাদের যে ভালো লাগা, ভালোবাসা, আপনারা যে সিরিয়াসলি ক্লাসগুলি নিচ্ছেন, করছেন,
আপনাদের যদি উপকার হয়, চাকরি বাকরি হয়, এতেই আমার ভালো লাগবে। থাকেন তাহলে, সবার জন্য অনেক দোয়া রইলো, অনেক শুভকামনা রইলো। আর যারা কমপ্লেন করেছিলেন যে ক্লাস রেগুলার পান না সিরিয়ালি, তারা হচ্ছে ওই আমার যেই মানে কী বলে আইডি রয়েছে, সেটাতে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবেন আমার আইডিতে, এমডি সাইদুল ইসলাম আইডিতে, তাহলে আপনি আমার ফলোয়ার হয়ে যাবেন এবং ক্লাসগুলি সিরিয়ালে পেয়ে যাবেন। এবং অবশ্যই আমাদের জব মেডিসিন পেজটাতে আপনি ফলো দিয়ে রাখবেন, হ্যাঁ, ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন, তাহলে আপনি ক্লাসগুলি সিরিয়ালে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। থাকেন তাহলে, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।